আপিল বিভাগের সকল বিচারপতিকে পদত্যাগ করতে হবে এবং দুপুর 1টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি দুপুর 1টার মধ্যে পদত্যাগ না করে তাহলে আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করব। যদি তারপরেও তিনি পদত্যাগ না করেন তাহলে আমরা গণভবনের পরিণতির দিকে যেতে বাধ্য হব। ছাত্র সমাজকে আর খেপাবেন না, অবিলম্বে পদত্যাগ করো, প্রধান বিচারপতি পদত্যাগ করো, আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করো। জনগণকে অবজ্ঞা করার পরিণতি শেখ হাসিনা টের পেয়েছে। আমাদেরকে আর খেপাবেন না, ছাত্র জনতা খেপলে কিন্তু পালানোর জায়গা পাবেন না। সুপ্রিম কোর্টে কোনো দালালি চলবে না, সুপ্রিম কোর্টে শেখ হাসিনার কোনো দালালি চলবে না, বাংলাদেশে শেখ হাসিনার কোনো দালালি চলবে না। শেখ হাসিনা যে ফ্যাসিজম কায়েম করে গিয়েছে, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিজমের মূলোৎপাটন করবে। সেই পর্যন্ত আমরা সবাইকে ধৈর্য ধরে এখানে থাকার আহ্বান জানাচ্ছি এবং আমরা সবাইকে বলতে চাই সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, আপনারা কেউ এখানের কোন জায়গা ভাঙচুর করবেন না। ছাত্র সমাজ সুশৃঙ্খল, ছাত্র সমাজ জানে কিভাবে আন্দোলন করতে হয়। আমরা শহীদদের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম। সুতরাং আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। জালো রে জালো, জালো রে জালো।